সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। অতঃপর ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের 70টি শাখা। কয়টি শাখা ভাই? 70টি শাখা। এই যে এটা দাঁড়িয়ে আছে 4টা পায়ের উপর, দেখেন আমি দাঁড়িয়ে আছি 2 পায়ের উপর, এই বিল্ডিং দাঁড়িয়ে আছে কমপক্ষে 20টা পিলারের উপর। ঠিক এরকম আপনার ইমান টিকে থাকে 70টা খুঁটির উপর। কথা বুঝাইতে পারলাম? আমার কথা না, নবী বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ওয়াল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। বুখারীর 24 নম্বর বর্ণনা। বলি সুবহানাল্লাহ। ইমানের 70টা শাখা। কয়টা শাখা? নিচে 70টা খুঁটি থাকলে তার উপরে ইমান দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ আপনার মধ্যে 70টা গুণ থাকলে আপনার ভিতরে ইমান থাকবে। অনেকেই বলে নামাজ পড়তে, নামাজ কম পড়ি সমস্যা কি? ইমান ঠিক আছে। ভুয়া কথা, জাল কথা, ভিত্তিহীন কথা। অনেকে সপ্তাহে সপ্তাহে দাড়িস আছে, সে বলে আমি ইমানদার কিন্তু নামাজ পড়ে। ভুয়া কথা। ইসলাম তো আমরা আপনাকে বুঝাইতে পারি নাই। দোষ 1 নাম্বার আমাদের মতো মৌলবীদের, 2 নাম্বার আপনাদের। 1 নাম্বার দোষী আমরা। ইমানের 70টা শাখা। কয়টা শাখা? 1 নাম্বার শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সলাত, তারপরে সিয়াম, তারপরে জাকাত। 4 নম্বরে হচ্ছে ধৈর্য। 4 নম্বরে কি ভাই? ধৈর্য। ধৈর্য না থাকলে ইমানের উপরে টিকতে পারবেন না। শয়তানে কইব আজান দিছে তো কি হয়েছে, একটু পরেই পর, নামাজটা পরেই পর, হাতের কাজটা শেষ করে লো। বুঝেন নাই? এক্ষেত্রে সে যদি শয়তানের কথা মানে তাহলে তার ইমান দুর্বল হয়ে গেছে। হাদাস, এটা হাদিসের ভাষা। হাদাস বাংলা ভাষা। ফাঁদ দিলে অজু থাকে না নষ্ট হয়? কথা বলেন। রোজা রাখা খাইলে রোজা থাকে না নষ্ট হয়? এরকম ইমানও নষ্ট হয়। ইমানও কি হয়? নষ্ট হয়। তারপরে কালেমা পড়ে, গোসল করে কালেমা পড়ে তারপরে আবার মুসলিম হইতে হয়। ইসলামে তো সহজ না। বলতেছিলাম ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। কেমন ধৈর্য? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘোড়ার 2 পায়ে, তার 2 পা বেঁধে 2টা ঘোড়াকে 2 দিকে হাঁকিয়ে দেওয়া হয়েছে। 2টা ঘোড়া 2 দিকে ছুটে চলছে, তিনি মাঝখান থেকে ফেরে দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা বোঝা গেছে কি না? কি বুঝলেন? জেতা মানু ফাইরা 2 খণ্ড হয়ে গেছে। তারপরও ইমানের পথ থেকে সরে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম মহিলা সাহাবা যিনি শাহাদাত বরণ করেন, তার লজ্জাস্থানে বল্লম দিয়া, শুল দিয়া, তরবারির মাথা দিয়া খোঁচাইতে খোঁচাইতে, ফারাইতে ফারাইতে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। কথা বুঝতে পারলেন কি না? তারপরও ইমান ছেড়ে দেয় নাই। ওয়াজ মজা লাগে কিন্তু মনও থাকে না। ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতি, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। হকের উপরে টিকে থাকতে হবে বন্ধু আমার। শয়তান তো আপনার পিছে লাগবেই। শয়তান আর মুমিনের লড়াই মৃত্যু পর্যন্ত। শয়তান আর ইমানদারদের লড়াই মৃত্যু পর্যন্ত। ইমানদারেরা মৃত্যু পর্যন্ত শয়তানের সাথে লড়াই করবে, মারামারি করবে। ইমানি শক্তিতে। কিসের শক্তিতে? ইমানি শক্তিতে। ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাতে, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। অর্থাৎ আল্লাহকে ভয় করে এমন পুরুষ, আল্লাহকে ভয় করে এমন নারী, ভয় করার মতো ভয়। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ, দানশীল নারী। মসজিদটার এই অবস্থা, রঙ্গাইতে হবে না ভাই? এদিকে দেখেন, রঙ্গাইতে হবে না? কমিটি নাই। 3 মাস ধরে, 4 মাস ধরে শয়তান লাগিয়া রয়েছে আঙ্গ মাথাত। আঙ্গ কান্দ শয়তান। আমরা সেজদা দেই শয়তানের পায়ে, আল্লাহর পায়ে না। মসজিদটা রঙ্গাইতে হবে, এটা দেখলে মায়া লাগে না?
কিন্তু কমিটি নাই, কেডা টেয়া দিব, কেমনে লইবেন? কথার কথা। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ আর দানশীল নারী। যখন ওয়াজ মাহফিলে বয়ান করা হয়, বয়ান খুব ভালো লাগে, যখন টেয়া কালেকশন হয় তখন আস্তে 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 পিছে দিকে জায়গা, ঠিক না? চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান হচ্ছে জান্নাতের দলিল, দান হচ্ছে জান্নাতের। আবার রাগ হয়ে নবী যে কইছে আমগো মাথায় শয়তান বসে রয়েছে, আসলে আমাদের মাথায় শয়তান বসে রয়েছে। যদি আমগো মাথায় না থাকে তো আমার মাথায় বেশি থাকে। কোরআন বলছে দান হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ আর রোজাদার নারী, বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাতের 14 নম্বর বর্ণনা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে 30টা রোজা রাখে, আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, আল্লাহর সাথে শিরিক করে না, নবী বলছেন তারা সরাসরি জান্নাতি। কয়টা আমল? 4টা। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ ইনশাআল্লাহ, রমজানের 30টা রোজা, আত্মীয়তার বন্ধন এবং আল্লাহর ইবাদত। তাহলে নিয়ত করেন, আসতেছে রমজান, এই রমজানে যারা বাঁচবো, যারা রোজা রাখবো, যারা নামাজ শুরু করব, ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো। দাড়ি যাদের রাখি নাই তারা দাড়ি রাখবো, দাড়ি আর ছোট করবো না, চাচবো না ইনশাআল্লাহ। যারা হারাম খাইতাম হারাম ছেড়ে দেব, কারণ এটা শাহরুত তাওবা, তওবার মাস, দোয়া কবুলের মাস। আকাশের ছোট বড় সকল দরজা খোলা থাকে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে আটকানো হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা থাকে। প্রত্যেক দিন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীদেরকে বের করে জান্নাতের ভিতরে দেন। সুবহানাল্লাহ। হাজারো কোটি মানুষকে প্রত্যেক দিন, রমজানের প্রত্যেক দিন জাহান্নামের ভিতর থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকায় দেন। রমজানের অনেক বর্ণনা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এমন পুরুষ, লজ্জাস্থানের হেফাজত করে এমন নারী। কিছু যুবক পোলাপান আছে হাফ প্যান্ট পিন্দা ঘুরে, বেহায়া পোলাপান আছে না নাই? কিছু নারী আছে লগে বাপ থাকে, হাজি কিন্তু বাপ সাপ কিন্তু হাজি, কিন্তু মাইয়াই পরে হতু আর হলো ফ্যান, আছে না নাই? আমার তো বেশি আপনাদের দেখার কথা। 300 ফুটে গেলে তো মনে হয় যে আমি জান্নাতের ভিতরে আছি, কারণ জান্নাতে যেমন চাই সব দেখতার মো। কথা বুঝেন নাই? মানে ঘুরে কইলাম আর কি। ওয়াল হাফিযিনা ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজত করে এমন নারী, লজ্জাস্থানের হেফাজত করে এমন পুরুষ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, সব সময় আল্লাহর জিকির কলবের মধ্যে জারি রাখে, তাদের কলবটা মরে না, জিন্দা থাকে, কলবটা মরে না, তাজা থাকে। কার জিকিরে? কার জিকিরে? কোন জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 4টা 6টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এই জিকির অন্তরে জারি রাখবেন, কলব কিন্তু মরে যায় জিকির কলবে না থাকলে। কথা বুঝে আসছে কিনা? তারপরে আল্লাহর কথা দেখেন, আ'আদ্দাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, লাহুম বহুবচন, তাদের জন্য, তাদের সাথে, মাগফিরাতান, ক্ষমা করে দিবেন, আজরান, বিনিময় প্রদান করবেন, আজিমান, মহা বিনিময়। সেটা কি হতে পারে? জান বুঝেন নাই কথা? আ'আদ্দাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, লাহুম, তাদের সাথে, মাগফিরাতান, ক্ষমা করে দিবেন, আজরান, এই বিনিময়ের, এই আমলের বিনিময় দিবেন। বুঝেন নাই? 100 টাকা দিলে তো 100 টাকার বিস্কুট দিবেন, 80 টাকা দিলে তো আর 100 টাকার বিস্কুট দিতেন না, দিবেন? তাহলে আল্লাহ বলছেন আজরান, এই আমলের বিনিময় দিবেন, আজিমান, মহা বিনিময়। 9টা গুণ, 1
মুসলিম পুরুষ মুসলিম নারী, 2 মমিন পুরুষ মমিন নারী, 3 অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী, 4 সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, 5 ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, 6 বিনয়ী নম্র ভদ্র শান্ত পুরুষ শান্ত নারী, এর ভিতরে আল্লাহকে ভয় করে পুরুষ এমন নারী এমন পুরুষ, 7 দানশীল পুরুষ দানশীল নারী, 8 রোজাদার পুরুষ রোজাদার নারী, 9 লজ্জাস্থানের হেফাজত করে এমন পুরুষ এমন নারী, নাম্বার 10 জিকির করে এমন পুরুষ এমন নারী। 10 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাকুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহর নিকটে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আর ক্ষমা, সরাসরি জান্নাত। এই গুণ একমাত্র রমজান মাসে অর্জন করা সম্ভব কারণ আমরা রোজা রেখে স্বেচ্ছায় পাপ করি না, কম করার চেষ্টা করি, ঠিক না?